আমি ম্যাক্সিমাম ওর বাসাতে থাকা হতো আমার, বাট এটা কেউ জানতো না। হ্যাঁ, সে গত পরশুদিনও আসছে। গত পরশুদিন সে বাচ্চার সাথে 1-2 ঘন্টা ছিল, খেলেছে, বাচ্চাকে নিয়ে আবার একটু বাইরেও গেল। এটা তো সে দায়বদ্ধতা, তাকে তো দিতে হবে। এটা কোন লোক আছে, বিয়ে বউ আছে কার? বউরা তো পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়েছে। তা আমি কখনো তো তাকে এটা দেই নাই। তো আমার কথা হচ্ছে আমি হ্যাঁ আমি কোনোদিনও সাকিব বলতে পারবে না যে আমি ওর কাছে কখনো ছিনাই টাকা নিছি বা এটা করেছি। আমাদের ভিতরে ওই যে হাজবেন্ড ওয়াইফের ভিতরে যে একটু হালকা সিলি থাকে, এটা আসলে আমাদের ভিতরে কথাই ছিল। আই থিঙ্ক আমাদের এই সম্মানটা সারা জীবন ইনশাল্লাহ থাকবে। সম্পর্ক আসলে গড গিফটেড, তো স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা সন্তানের সম্পর্ক, এটা তো গড গিফটেড। এটা আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক, এটা তো মানুষ চাইলে ভাঙাটা সম্ভব না। কিছুটা ভুল বোঝার কিছুই না, আসলে যেটা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার বাচ্চাকে নিয়ে খুব বেশি ভাবে একটু মানে চিন্তিত, যে ও তো এখন দিন দিন বড় হচ্ছে, ইভেন ও আমাদেরকে চিনতে শুরু করেছে, আমি কে, ওর বাবা কে, ফেস দেখলেও চিনতে পারে যে আমরা কে। আমার কাছে মনে হচ্ছিল যে ওর বুদ্ধিটা হওয়ার আগেই যদি আমি এটা বলে দিই, তাহলে আজকে কি হবে। আজকে আপনার হাকলেও তার ছবি আছে, আমার আমার যে একটা পরিবার আছে, বা ওর বাবার একটা যে পরিবার আছে, মানে সিনেমা পরিবার, চলচ্চিত্র পরিবার, তার প্রত্যেকটা মানুষের কোলে ওর ছবি আছে। ও যখন বড় হবে, সামহাও কারো মুখেও যদি শোনে, আমি বলবো কেন, যে দেখো তোমার সবার কোলে ছবি আছে, তুমি অবশ্যই আমাদের সাফারার বেবি না, তুমি অবশ্যই আমাদের হ্যাপিলি বেবি, এবং অবশ্যই আমাদের একটা মানে কি বলবো আশীর্বাদ একটা বেবি। তো আমার কাছে মনে হচ্ছে যে সাকিব হয়তো আরো টাইমিং নিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে টাইমিং নেওয়ার কোনো প্রয়োজন নেই, লস্ট অফ টাইম। দ্যাটস ওয়াই আমি বের হয়েছি আমার বেবির জন্য। বাট আমি কিছু বলছি না, আমার স্বামীর প্রতি আমার যথেষ্ট পরিমাণ বিশ্বাস এবং আস্থা আছে। যখন 8 বছরের সাথে আমি সংসার করেছি, তখন কিন্তু আপনারা কেউ জানতেন না যে আমি হাজবেন্ড ওয়াইফ। তখন চাইলে অনেক কিছু হওয়া সম্ভব, কারণ 8 বছরে অনেক হিরোইনের সাথে কাজ করেছে এবং অনেক পপুলার, অনেক গ্ল্যামারাস হিরোইনের সাথে কাজ করেছে। তখন যখন হয়নি, এখন আফটার বেবি, এখন তো একটা তো সম্পর্ক, একটা তো মায়া, একটা তো ভালো লাগা তো তৈরি হয়েই গেছে, এটা হয়তো বা নিজের অজান্তে। সো আমার কাছে মনে হয় যে গড গিফটেড সম্পর্ক, তো তো সেটা মানবিমান, ঠিক আছে। যখন হাসায় খোলা মনের মানুষ, আবার যখন রিজার্ভ থাকে তখন তো শরীরে বাপরে বাপ, একদম মাথা ঘুরতে মরে গেলেও হ্যাঁ বলানো যাবে না। লাইক ওর ডায়েটের স্টাইল, ডায়েট যখন করে, আপনি 1 লিটারের বেশি 1.5 লিটার পানি খাওয়াতে পারবে না। যে ভাইয়া হঠাৎ করে পানি একটু নষ্ট হয়ে গেছে, এই 1 গ্লাসের জায়গায় 1.5 গ্লাস পানি খান, বা একটু চা খান, বা কফি একটু বেশি খান, খাবে না। যখন খাবার খাবে, তখন সে হিউজ খাবার খাবে। এই একবার হচ্ছে পোলাও খাচ্ছে, মাংস খাচ্ছে, কাবাব খাচ্ছে, তেহারি খাচ্ছে। ইনফ্যাক্ট আমার হাতের খাবার ওর অনেক পছন্দ। কোন খাবারটা স্যার? আমার হাতে ইনফ্যাক্ট সব খাবারই ওর পছন্দ, কারণ আমি একটু ডিফারেন্ট খাবার রান্না করি ওর জন্য। আমি ওর স্টমাকের চিন্তা করে, ওর আমাদের পছন্দের ব্যক্তি যদি এতটা হ্যাপি থাকে তো আমাদেরও ভালো লাগে। তো জানি না এটা এখনকার ভিডিও না আগেকার ভিডিও। তো কথাবার্তা যেরকম মনে হচ্ছে বা যেরকম শুনলাম, যেরকম বুঝলাম, সেতে মানে মনে হচ্ছে এখনকারই ভিডিও। তো আমি কনফার্ম নই, তো তোমরা যদি একটু কনফার্ম হয়ে থাকো তো একটু আমাকে জানিও। তো যখনকারই হোক, মানে এই ভিডিওটা অডিওটার সময় অপবিশ্বাস সত্যি খুব খুশি ছিল। আর যেটুখানি বুঝলাম যে এই অডিওটার অপবিশ্বাসকে আর কি মানে খুঁজতে বলছে লাইফে কাউকে বা কিছু, যেটা বুঝলাম। তো অপবিশ্বাস এটাই বোঝাতে চাইলো যে 8 বছর সংসার করেছে, তখন শাকিব খান মানে এক্সেবারকার এক নায়িকার সঙ্গে সিনেমা করেছে বা অপবিশ্বাস সিনেমা করেছে। তো তখন কিছু করলাম না, আর এখন তো বেবি হয়ে গেছে, একটা ভালোবাসা, একটা মায়া কাজ করে, এখন তো কোনো প্রশ্নই আসে না। এরকমই একটা কিছু বুঝলাম। তো ভিডিওটা কবে আমি কনফার্ম জানি না, কিন্তু যবেকারই হোক ভাই ভিডিওটা মন ছুঁয়ে গেল, ভালো লাগলো, তাই তোমাদেরকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।